আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে এসেছি একটা সরিষা খেতে। দেখেন চতুর্দিকে কত সুন্দর ফুল, একদম একবারে আমরা কি বলতে পারি আনএন্ডিং একটা সিনারি এখানে বিরাজ করতেছে, একদম চতুর্দিকে সরিষার ফুল। তো এটা হচ্ছে আমরা যদি ব্যাখ্যা করি তাহলে সাধারণ দৃষ্টিতে আমরা বলি এটা সুন্দর। মানুষের জীবনটা কিন্তু এর চাইতেও সুন্দর হতে পারে যদি সেভাবে তৈরি করা যায়। তো আজকে ইসলামিক গ্রন্থ পর্যালোচনায় আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি ইসলামিক বই, সেটা হচ্ছে সংযত জবান সংহত জীবন। দর্শক, বই মানুষকে আলোকিত করে, একটি ভালো বই মানুষকে ভালোভাবেই আলোকিত করে। দর্শক, ভালো বই বলতে আমরা একটি ইসলামিক বইয়ের কথা বলছি। আমরা প্রয়োজনে এবং অপ্রয়োজনে মানুষের সমালোচনা করে থাকি। যখনই একটু ফ্রি সময় পাই তখনই মানুষের আমরা সমালোচনা করে থাকি, সেটা কারণে হোক আর অকারণে হোক। তো আমাদের সবচেয়ে বেশি গুনাহ হয় আমাদের জিহ্বার কারণে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যে দুটি জিনিসকে সংযত করতে পারলো তাহলে তার জীবনটা সংহত হবে। তার মধ্যে একটি হচ্ছে জিহ্বা। অর্থাৎ আমরা এই জিহ্বার দ্বারা মানুষের বিভিন্ন গীবত করে থাকি। আর এই সংযত জবান এবং সংহত জীবন, এই বইটি চারটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। একটি হচ্ছে গীবত, আমরা যেটা প্রতিনিয়ত করে থাকি। আমরা প্রতিনিয়ত আমাদের কর্মস্থলে একজন অপরজনের সমালোচনা করে থাকি। কথা বলতে বলতে আমরা বলে থাকি অমুক মুনাফিক, অমুক কাফির, অমুক খারাপ, তমুক খারাপ, এরকম বলে থাকি। অথচ এই সামান্য কথার বিনিময়ে আমাদের ভালো আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে। আমাদের প্রত্যেকটা আমল সামান্য কথায় গীবত, চুগলখুরি, মিথ্যা এবং সামান্য মানুষের সাথে হাসি ঠাট্টা করা, এগুলোর বিনিময়ে আমাদের ভালো আমলগুলো নষ্ট হতে পারে। কাজেই শুধু দর্শক, আমরা আজকে আপনাদের সামনে যে বইটি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সংযত জবান সংহত জীবন। এটি রোহামা পাবলিকেশন থেকে প্রকাশিত। বইয়ের লেখক সম্পর্কে খুব বেশি আমার জানা নাই, বাট বইটা অসাধারণ। আমি যদি বইয়ের কথা বলি, আমার বইটি পড়ে অসাধারণ লেগেছে। এবং আমি একটা কথা বিশ্বাস করি, সেটা হচ্ছে মানুষকে গিফট দেওয়ার মতো পৃথিবীতে আমি দুটি জিনিস ছাড়া আর কিছু দেখি না। সেটা হচ্ছে, একটা হচ্ছে ইসলামিক কোনো বই, আর একটা হচ্ছে পরিবেশ বন্ধু গাছ। আর আমি সবচেয়ে বেশি বই আমি গিফট করেছি সেটা হলো এই সংযত জবান সংহত জীবন বইটা। তো বইয়ের যদি বিস্তারিত দেখতে চাই, এখানে এই বইয়ের মধ্যে চারটি বিষয়কে আলোচনা করা হয়েছে। একটি হচ্ছে প্রথম যে গুনার কথা বলা হয়েছে সেটা হচ্ছে গীবত, আর দ্বিতীয় যে গুনার কথা বলা হয়েছে সেটা হচ্ছে চুগলখুরি, আর তৃতীয় যে গুনার কথা বলা হয়েছে সেটা হচ্ছে মিথ্যা, এবং চতুর্থ যে গুনার কথা বলা হয়েছে সেটা হচ্ছে হাসি ঠাট্টা করা। আমরা প্রতিনিয়ত এই চারটি গুনাহ করে থাকি। তো আমাদের জীবনটা এই চারটি গুণামুক্ত থাকলে কিন্তু ফুলের মতো সুন্দর হবে। যদিও ফুলের চাইতেও সুন্দর আমরা বলতে পারি, কারণ ফুল ক্ষণস্থায়ী। এই যে একটা সিজন এসেছে, অল্প সময় ফুলগুলো থাকবে। আমরা যদি ফুল দেখাই, এ দেখুন সব ঝরে পড়তেছে, আস্তে আস্তে ঝরে পড়বে, এবং এখানে সরিষার যে ফল এটা ধরবে। এটা কিন্তু অল্প সময়ের জন্য স্থায়ী হয়। এই ফুল, যত ফুল দুনিয়াতে রয়েছে সেগুলো কিন্তু অল্প সময় স্থায়ী থাকে। বাট আমরা যদি জীবনটাকে ফুলের মতো করে তুলি তাহলে দুনিয়ার জিন্দেগিটা ফুলের চাইতেও সুন্দর হবে, এবং আখেরাতে জিন্দেগিটাও খুবই সুন্দর হবে। দর্শক, চলুন এবারে বইয়ের বিস্তারিত দেখব। যদি দেখেন আপনি অনেক দান করেছেন, অনেক নামাজ পড়েছেন, অনেক জাকাত দিয়েছেন, হজও করেছেন, মোট কথা অনেক ইবাদত সারা জীবন করেছেন, কিন্তু হাসরের ময়দানে আমলের খাতা বা ফলাফল জিরো, তখন কেমন ফিল করবেন বা তখন কি করবেন? ঠিক এমন যাতে না হয় তারই একটি সাজেশন হলো এই বইটি। চলুন দেখা যাক বইয়ের বিস্তারিত। বইটি 111 পৃষ্ঠা বিশিষ্ট ছোট একটি বই। আপনারা ইচ্ছা করলে ছুটির দিনে বইটি পড়ে ফেলতে পারেন, কিন্তু আমলের নিয়তে একটু ধৈর্য ধরে পড়লে হয়তো একটু সময় বেশি লাগবে। বইটি যদি পড়েন, বইটির একদম শুরুতে দেখবেন বইটির মূল লেখক হচ্ছে শাইখ আব্দুল মালিক আল কাসিম, এবং অনুবাদ করেছেন আমিমুল ইহসান। দুজন লেখক সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই, ব্যক্তি সম্পর্কে ধারণা না থাকলেও এই বইটি পড়ে আমার খুব ভালো লেগেছে। আপনারা যদি বইটি খুলেন তাহলে 5 নম্বর পৃষ্ঠাতেই সূচিপত্র দেওয়া রয়েছে, অর্থাৎ এই বইটিতে আমরা কি কি পাবো, কোন বিষয়গুলোর উপর আলোচনা করা হয়েছে সেগুলো সুন্দরভাবে সাজিয়ে লেখা হয়েছে। এই বইয়ের 7 পৃষ্ঠাতে দেওয়া রয়েছে শুরুর কথা, 9 নম্বর পৃষ্ঠাতে রয়েছে প্রবেশিকা, 13 নম্বর পৃষ্ঠাতে রয়েছে জবানের গুনাহ, 42 নম্বর পৃষ্ঠাতে রয়েছে প্রথম গুনাহ। আমি আগেই বলেছি এই বইটি 4টি গুনাহ নিয়ে লেখা হয়েছে আমাদের জীবন সুন্দর করার জন্যে। 43 নম্বর পৃষ্ঠাতে রয়েছে গীবতের হুকুম, 46 নম্বর পৃষ্ঠাতে রয়েছে গীবতের প্রকৃতি ও নেপথ্যে কারণ,
৬৭ নম্বর পৃষ্ঠাতে দেওয়া রয়েছে গীবত থেকে বাঁচার উপায়। ৬৭ নম্বর পৃষ্ঠাতে আবার আরেকটি পাঠ রয়েছে, কোন ধরনের গীবত করা বৈধ। তার মানে এখানে বলা আছে যে গীবতগুলো করা যাবে সেটা বৈধ ঘোষণা করা হয়েছে। ৭৮ নম্বর পৃষ্ঠাতে গীবতের কাফফারা ও ক্ষতিপূরণ। ৮০ নম্বর পৃষ্ঠাতে দ্বিতীয় গুনাহ অর্থাৎ চুগলখুরির কথা বলা হয়েছে। ৯৩ নম্বর পৃষ্ঠাতে দেওয়া হয়েছে গীবত ও চুগলখুরির চেয়েও বড় পাপ যেটা হতে পারে সেটা লেখা হয়েছে। তৃতীয় যে গুনাহ সেটা ৯৫ পৃষ্ঠাতে দেওয়া হয়েছে মিথ্যা। ১০৫ পৃষ্ঠাতে দেওয়া রয়েছে চতুর্থ গুনাহ ঠাট্টা বিদ্রুপ। ১১৪ পৃষ্ঠাতে দেওয়া আছে কেমন ছিলেন তিনি। এরপরে ১১৮ পৃষ্ঠাতে তথ্যসূত্র দেওয়া হয়েছে। তার মানে এখানে দেওয়া হয়েছে কোথায় থেকে তথ্যগুলো গ্রহণ করা হয়েছে, সেটা কোরআন হাদিস বা অন্য কোনো গ্রন্থ, সেগুলো দেওয়া রয়েছে। তো আমরা যদি শুরুর কথা প্রবেশিকা জবানে গুনাহ এগুলো স্কিপ করে চলে যাচ্ছি। প্রথম গুনাহ যে গীবতের ব্যাপারে যদি বলি ৪২ নম্বর পৃষ্ঠাতে এটা দেওয়া রয়েছে। তো আমরা চলুন ৪২ নম্বর পৃষ্ঠায় যাই। ৪২ নম্বর পৃষ্ঠাতে প্রথম গুনাহ গীবতের কথা বলা রয়েছে এবং এখানে আপনারা দেখতে পাবেন এই পৃষ্ঠাতে গীবতের সুন্দর করে সংজ্ঞা দেওয়া রয়েছে। এবং আমরা যদি ৪৩ নম্বর পৃষ্ঠাতে যাই এখানে দেখব গীবতের হুকুম, মানে আল্লাহ তাআলা কি বলেছেন গীবতের ব্যাপারে। আমরা যদি দেখি আল্লাহ তাআলা কোরআনের একটি আয়াতে বলেছেন, তোমরা একে অপরের গীবত করো না, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? বস্তুত তোমরা তো এটাকে ঘৃণায় মনে করো। তার মানে এখানে গীবত করার সাথে মৃত ভাইয়ের শরীরের যে মাংস বা গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। তো আপনারা ৪২ নম্বর পৃষ্ঠাতে গীবতের সংজ্ঞা দেখলেন এবং ৪৩ নম্বর পৃষ্ঠাতে গীবত করলে কত জঘন্যতম পাপ হতে পারে সেটা দেওয়া আছে এবং বিস্তারিত আরও নিচে দেওয়া আছে। আপনারা বইটি কিনে পড়ে নেবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। এরপরে আমরা যদি ৪৪ নম্বর পৃষ্ঠাতে যাই, একইভাবে কোরআনের আয়াত এবং হাদিস থেকে রেফারেন্স দেওয়া রয়েছে। এইভাবে কয়েকটি কোরআনের আয়াত এবং হাদিস থেকে রেফারেন্স দেওয়া হয়েছে গীবত করলে কি কি এর খারাপ প্রভাব পড়তে পারে। এরপরে আমরা যদি দ্বিতীয় গুনাহ চুগলখুরির ৮০ নম্বর পৃষ্ঠাতে চলে যাই, এই ৮০ নম্বর পৃষ্ঠাতে দ্বিতীয় গুনাহ চুগলখুরির কথা বলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কোরআনের আয়াত দেওয়া হয়েছে। এখানে মহান আল্লাহ তাআলা বলেছেন, শয়তান তো মত ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায় এবং তোমাদের আল্লাহর স্মরণ ও সালাতে বাধা দিতে চায়, তবে কি তোমরা নিবৃত হবে না? এরপরে আরেকটি কোরআনের আয়াত দেওয়া হয়েছে, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, তোমরা ছিলে পরস্পর শত্রু, তিনি তোমাদের হৃদয়ে প্রীতির সঞ্চার করেন, ফলে তার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে। তো কোরআনের আয়াত সরাসরি এখানে পড়লে শুধু কোরআনের আয়াত দিয়ে চুগলখুরি কথাটা এখান থেকে বোঝা যাবে না। আমরা যদি ৮১ নম্বর পৃষ্ঠাতে যাই, এর ব্যাপারে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, চুগলখুরির সংজ্ঞা এখানে দেওয়া আছে, এটা আপনারা পড়তে পারবেন। এরপরে তৃতীয় নম্বর গুনাহ ৯৫ পৃষ্ঠাতে মিথ্যার কথা বলা আছে। চলুন আমরা ৯৫ পৃষ্ঠায় যাই। ৯৫ পৃষ্ঠাতে একইভাবে শুরু করা হয়েছে কোরআনের আয়াত দিয়ে। এখানে বলা আছে মিথ্যা মারাত্মক পাপগুলোর অন্যতম, এটা নিকৃষ্টতম বদ অভ্যাস। আল্লাহ তাআলা বলেন, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না। এরপরে একটি হাদিস দেওয়া রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্য মানুষকে পুণ্যের দিকে ধাবিত করে আর পুণ্য পরিচালিত করে জান্নাতের দিকে। মানুষ সত্যের উপর অটল থেকে সিদ্দিকের মর্যাদা লাভ করে, পক্ষান্তরে মিথ্যা ধাবিত করে পাপের দিকে আর পাপ মানুষকে নিয়ে যায় জাহান্নামের পথে। মিথ্যা বলতে বলতে মানুষ আল্লাহর কাছে মিথ্যুক সাব্যস্ত হয়ে যায়। এভাবে হাদিস দেওয়া হয়েছে এবং কোরআনের আয়াত দিয়ে মিথ্যার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সুন্দর করে বলা হয়েছে। এরপরে একইভাবে ৯৬ এবং ৯৭ পৃষ্ঠাতে গেলে আমরা হাদিস দেখতে পাবো যেগুলো মিথ্যা সম্পর্কে, মিথ্যার ক্ষতিকর প্রভাব সম্পর্কে বলা আছে। সর্বশেষ অর্থাৎ চতুর্থ গুনাহ যেটা বলা হয়েছে ঠাট্টা বিদ্রুপের কথা। আমরা যদি ১০৫ পৃষ্ঠাতে যাই, মানুষের কথাবার্তায় ও মজলিসের আড্ডায় ঠাট্টা বিদ্রুপ করা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, হে মুমিনগণ, কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে, এবং কোনো নারী অপর কোনো নারীকেও যেন উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হতে পারে। তারপরে এখানে দেওয়া হয়েছে একটি আরবি শব্দ যেটা ঠাট্টা বিদ্রুপকে বোঝাচ্ছে। এর মিনিং হচ্ছে কাউকে ছোট করা, তাচ্ছিল্য করা, কারো দোষ ত্রুটি ও দুর্বলতা প্রকাশ করে দেওয়া। তা কথার মাধ্যমে যেমন হতে পারে তেমনি হতে পারে কাজের মাধ্যমেও, এমনকি হতে পারে ইশারা ইঙ্গিতও। তার মানে এখানে সুন্দর করে বলা হয়েছে আমরা মানুষের ঠাট্টা বিদ্রুপ বিভিন্নভাবে করতে পারি, সেটা হচ্ছে কথার মাধ্যমে, আমাদের কাজের মাধ্যমে এবং ইশারা ইঙ্গিতের মাধ্যমে।
তো এইভাবেই সুন্দর করে বইটা সাজানো হয়েছে। আমি শর্টকাটভাবে এর যে মূল কথাগুলো বলে দিলাম, এবং আপনারা যদি বিস্তারিত পড়েন তাহলে নিজেকে সংযত করতে পারবেন, নিজের জবানকে সংযত করতে পারবেন, এবং আপনার জীবনটা অবশ্যই সংহত হবেন। বইটি পড়ার অনুরোধ করে বই সম্পর্কে আজকে এ পর্যন্তই। এই ছিল বইটির মূল কথা। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই সব গুনাহ থেকে হেফাজত করুক, আমাদের দুনিয়াবি জিন্দেগি ফুলে চাইতে সুন্দর হোক এবং আখিরাতে জিন্দেগিও ফুলে চাইতে সুন্দর হোক, এবং আমাদেরকে যে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানিয়েছেন সেটাও ঠিক থাকুক। আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্ত।